নমস্কার বন্ধুরা, এই যে শাকটা দেখছেন তো, এই শাকটাই কিন্তু প্রচুর ঔষধি গুণে ভরপুর। এতে প্রচুর গুণ আছে, যে গুণগুলো বলে শেষ করা সম্ভব না। তাও অল্প কয়েকটা আপনাদেরকে বলছি। এই শাক খেলে না আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে, গায়ে ব্যথা কমবে এবং লিভার ভালো থাকবে। চুলের জন্য খুবই উপকারী এই শাক। তারপরে আপনার সুগার, প্রেশার এগুলো সব কন্ট্রোলে থাকে। তবে একটু নিয়ম করে খেতে হয়। এই শাকটা কিন্তু আমাদের বাজারেও কিনতে পাই এবং একটু খেয়াল করে দেখলে আমাদের বাড়ির আশেপাশে গাছে এগুলি হয়ে থাকে। এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় বর্ষার সিজনে। এই শাকটির নাম হলো তেলাকুচো শাক। তো আজকে এই তেলাকুচো শাক আমি রান্না করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিচ্ছি আমি রসুন ফোড়ন। রসুনগুলো একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে রসুনটা প্রথমে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি, তাহলে রসুনের সেন্ট ছাড়বে। রসুন ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো আর লঙ্কাটা, দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে শাকটা আমি দেখালাম, ওই শাকটাকে না ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। এটা 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি, শাক ভাজার মতন পুরো কোচাইনি। তো এইভাবে এটাকে করতে হয়। দিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন লবণ দেবো না, তাহলে লবণের পরিমাণটা না বুঝতে পারবো না। যেহেতু শাক তো অনেকটা বেশি মনে হচ্ছে, ওই জন্য একটু নাড়িয়ে নিয়ে লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে না আমি ঢেকে দেব। দিয়ে এই সময়টায় গ্যাসের ফ্লেমটা পুরো লোতে দিয়ে রেখে দেব। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে আমি 2-3 বার ঢাকনা খুলবো আর নাড়িয়ে দিয়ে ভাজা করব। ঢাকনা দিয়ে ভাজা করলে তাহলে এর মধ্যে রসালো ভাবটা থাকবে, শুকনো শুকনো হয়ে যাবে না। সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে ভাজছি। তো ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেল কোড়া দেবেন না, কিন্তু আমি আছে ঘরে তাই দিয়েছি। দিয়ে বেশ ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে আসবে, ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। দেখছেন তো কড়াইয়ের নিচে আটকে আসছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা পুরোপুরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভালো লাগে খেতে, তবে আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন। যার যেভাবে সম্ভব সে সেইভাবে খাবেন। খুবই উপকারী একটা শাক, প্রেশার সুগার সব কন্ট্রোলে রাখে।